অনেকেই বলে থাকেন মুসলমানরা কেন আধুনিক সভ্যতার আবিষ্কারগুলো ব্যবহার করছেন, যেমন ক্যামেরা, মোবাইল অথবা ল্যাপটপ ইত্যাদি। আপনারা কি জানেন এইসব আবিষ্কারগুলো কাদের? প্রথম কে ক্যামেরা আবিষ্কার করেছেন? আজ থেকে প্রায় 1000 বছর আগে ক্যামেরা আবিষ্কার করেছেন একজন মুসলিম বিজ্ঞানী, ইবনে আল হাইতাম। তাকে বলা হয় ক্যামেরার জনক। এবং মজার ব্যাপার হচ্ছে, আজকের আধুনিক সভ্যতা যেই অলগারিদমের উপর দাঁড়িয়ে, সেই অলগারিদমের আবিষ্কারককে বলতে পারেন? উনার নাম হচ্ছে মোহাম্মদ ইবনু আল মুসা আল খোরাইজমি। তিনি বীজগণিতের আবিষ্কারক। তার গ্রন্থ আল কিতাব আল মুখতাসার ফি হিসাব আল জবর আল মুকাবালা, এই বইটি প্রথম পূর্ণাঙ্গ বীজগণিত বই, এবং যেখান থেকে অ্যালজেব্রা শব্দটির উৎপত্তি। ইউরোপে তার নামের উচ্চারণ করা হয় অ্যালগোরিদমি, যেখান থেকে অ্যালগোরিদম শব্দটির উৎপত্তি। মজার না বিষয়টা? মুসলিম বিজ্ঞানীদের হাত ধরে ইউরোপীয় রেনেসা যুগের আবির্ভাব ঘটেছে, অথচ আমরা বেশিরভাগ মানুষই মনে করি ইসলাম হচ্ছে বিজ্ঞান বিবর্জিত একটি ধর্ম। অবশ্য বর্তমান যুগে মুসলিমদের মধ্যে যে ইসলামটি চর্চা হচ্ছে, সেটা দেখে এমন ভাবাটা অমূলক নয়। আশা করছি যারা ইসলাম ধর্মকে একটি বিজ্ঞান বিবর্জিত ধর্ম হিসেবে চিন্তা করতেন, তারা নতুনভাবে চিন্তা করবেন। সবাইকে ধন্যবাদ।